নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি প্রতীক্ষা সিরিয়ালের আজকের পর্বের আপডেটটা নিয়ে। তো আমরা আজকে শুরুতেই দেখবো যে অভিমন্যু তো কিছুতেই মানতে চায় না যে ওই মেয়েটাই হলো পরী, আর তারপরে স্বর্ণলতা ওর মাথার দিব্যি দেয় যে এইবারে অভিমন্যুকে বিয়ে করতেই হবে। তো অভিমন্যু বলে দেয় যে হ্যাঁ আমি বিয়ে করব, আর ও শুধু বলে যে ও বিয়ে করবে, কাকে বিয়ে করবে সেটা বলে না। আর তারপরে অভিমন্যু ওখান থেকে চলে যায়, কাঁদতে থাকে। তখন ওর মা এসে ওকে সামলায়। আর অভিমন্যু বলে যে আমি জানি যে ওই মেয়েটা পরী নয়, আমার পরী অন্য কোথাও আছে, আর আমাকে পরীকে খুঁজে বের করতেই হবে। আর অভিমন্যু ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি অফিসে পৌঁছানোর পর ইন্দ্রকে সব কথাই বলে অভিমন্যু। আর তখনই ইন্দ্র বলে যে আমি আগে থেকে এইসব আজ করে ফেলেছিলাম, আর আমার কাছে এটা থেকে বাঁচার একটা প্ল্যানিং আছে। তারপরে ইন্দ্র নিজের ঘরে নিয়ে যায় অভিমন্যুকে। ওখানে অনেকগুলো মেয়ে আছে, ওদের দেখে অভিমন্যু অবাক হয়ে যায়। আর তারপরে ইন্দ্র বলে যে এদের মধ্যে থেকেই যে কোনো একজনকে বিয়ে করে নেয়, তারপরে তুই ওই বিয়েটা থেকে বেঁচে যাবি। আর তারপরে অভিমন্যু বলে মানে, আর তারপরে ইন্দ্র বলে যে এদের সঙ্গে নকল বিয়ে করতে, আর এরা অ্যাক্ট্রেস, একটাও বলে দেয় যে আসল বিয়ে নয়, নকল বিয়ে করে নিতে এর সঙ্গে, যাতে ওর সঙ্গে বিয়েটা না দিতে পারে ঠাম্মি। আর তারপরে অভিমন্যু কিছু বুঝতে পারে না। ওই সব কটা মেয়ে একটা একটা করে অডিশন দেয়, কিন্তু অভিমন্যুর একজনকেও পছন্দ হয় না। আর তারপরে ইন্দ্রর উপরে প্রচুর রেগে যায়। আর তারপরে অভিমন্যু ওখান থেকে চলে যায়। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ছুটি লয়ার খুঁজতে কোর্টে চলে যায়, কিন্তু ও একটাও লয়ার পায় না। ঠিক তখনই রোমা চলে আসে, ওকে 2 লাখ টাকা মুখে ফেলে বলে যে নিজের বাবার কেসটা লড়িয়ে নিতে এই পয়সাটা দিয়ে। আর তারপরে ছুটি ওই পয়সাটা ফেরত দিয়ে দেয় রোমাকে, আর বলে যে এই কালো টাকার উপরে আপনারাই থাকুন, আমার থাকার দরকার নেই। আর ও বলে যে আমি সত্যের উপরে ভর দিয়েই বাবার কেসটা লড়বো, আর আমার এইসব টাকার দরকার নেই। আর সেটা বলে ছুটি ওখান থেকে চ্যালেঞ্জ করে চলে যায় যে ও নিজের বাবাকে বাঁচিয়েই ছাড়বে। আর তারপরে ওখান থেকে ও বেরিয়ে আসে। আর তারপরে নতুন উকিল খুঁজতে যায়। ঠিক তখনই ও অভিমন্যুর গাড়িটা দেখতে পায়, আর ঠিক তখনই নিজের স্কুটারটা নিয়ে ও ফলো করে যাতে ওর সঙ্গে একবার কথা বলা যায়। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অভিমন্যু দেখতে পায় যে সানসেট হচ্ছে। আর তারপরে ও চলে যায় ওই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের উপরে সানসেটটাকে দেখতে। আর তারপরে ঠিক তখনই ঝুমকির ফোন আসে। একবার ও ভাবে যে ঝুমকি নিশ্চয়ই বুঝতে পেরেছে যে এখন সানসেট হচ্ছে, আর ওর মনে পড়েছে, তাই আমাকে এই টাইমে ফোন করছে। ঠিক তখনই সেই কথাটাও জিজ্ঞেস করছে ঝুমকিকে, মানে পরীকে। ঠিক তখনই ও বলে যে এটাই তো নিয়ম না, সূর্য উঠলে সূর্য ডুববেই। তো ও আর ইমোশন কিছু বুঝতে পারে না, মানে অভির ইমোশন ঝুমকি কিছু বুঝতে পারে না। তারপরে ফোনটা অভি কেটে দেয়। আর তারপরে অভিমন্যু ভাবে যে আমি বারবার এই মেয়েটার থেকে পরীক্ষা দিচ্ছে, কিন্তু ও বারবার ফেল হচ্ছে, এই মেয়েটা কিছুতেই পরী হতে পারে না। এবার অভিমন্যু 100% শিওর। ঠিক তখনই ওখানে চলে আসে ছুটি। তো এরই সঙ্গে শেষ হয়ে যায় আজকের পর্বের আপডেটটা। তো আপকামিং এপিসোডেতে কি হতে চলেছে, কি অভিমন্যু অন্য একটা মেয়েকে বিয়ে করবে, কি মনে হচ্ছে কি হতে চলেছে আপকামিং এপিসোডগুলোতে, কমেন্ট সেকশনে লিখে বলবেন। দেখা হবে আবার একটি নতুন আপডেটের সঙ্গে।